Hello guys, Assalamu alaikum. Ismail Abani Ahmed. ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। ঝটপট বিকালবেলা রেডি হয়ে বাচ্চাদের জন্য কেনাকাটা করতে বের হয়ে আসলাম। এই যে বাসায় ফ্লোরে পরার জন্য কিছু পঞ্চ দেখছি, এত সুন্দর সুন্দর পঞ্চ যে বলার মতো না। এখান থেকে কিছু পঞ্চ নিয়ে নিচ্ছি, কারণ বাসায় ফ্লোর এতটা ঠান্ডা যে ফ্লোরে পা দেওয়া যায় না। তাই কিছু পঞ্চ এখান থেকে কেনাকাটা করে নিলাম। নেওয়ার পরে এরপর আমরা অন্যদিকে চলে যাব, কারণ এখন আমরা যাব রাজলক্ষ্মীতে। তাই এই যে ওভারব্রিজ পার হচ্ছে, ওভারব্রিজ পার হয়ে আমরা সামনেই দেখতেছি অনেকগুলো দোকান, আর সব কিছুই প্রয়োজনীয়। ওভারব্রিজে যে যে দোকানগুলো বসছে এগুলো সব কিছুই প্রয়োজনীয় জিনিসপত্র। তাই আমরা এখান থেকে রুটির একটা বক্স কিনে নিয়ে চলে আসলাম পানির পট কিনতে। এখানে এত সুন্দর সুন্দর পট অল্প দামে ভালো ভালো পট বিক্রি হচ্ছে। এখান থেকে মেয়েদের জন্য কিছু পট কিনে নিয়ে চলে আসলাম হিজাবের এখানে অনেক সুন্দর সুন্দর হিজাব পাওয়া যায়। আমার তো এত ভালো লাগছে যে বলার মতো না। আপনারা এখান থেকেও হিজাব কিনতে পারেন, কারণ মার্কেটে যে হিজাবগুলো বিক্রি হচ্ছে এখানে সেম হিজাবই বিক্রি হচ্ছে। এরপর আমরা চলে আসলাম একটি কাপড়ের দোকানে। এখানে এই যে শীতের যে হুডিগুলো বিক্রি হয় সেখানে, আর এখানে এত অল্প পরিমাণে পাপোশ, এখানে কয়টা পাপোশ আমরা কিনে নিয়েছি। এখন এই যে আপনাদেরকে বললাম হুডিগুলো এত কম প্রাইজে বলার মতো না। আর এখানে লাল নীল অনেক রকমের হুডি আছে যা শীতের জন্য অনেক ভালো। তারপর আমরা এই যে আমার বেবিটার ওয়েট দিনে দিনে কমে যাচ্ছিল, যার কারণে বেবিটার একটু ওয়েট মেপে নিলাম। দেখলাম যে না, বেবিটার ওয়েট অনেক কমে গেছে। এরপর আমরা রাজলক্ষ্মীর ভিতরে চলে আসলাম। আসলে এটা আমাদের পরিচিত একটা দোকান, আমরা এখান থেকে সব কিছু কেনাকাটা করি। এখানে আমার মেয়ে একটা ঘড়ি পছন্দ করছে, কারণ ও স্কুলে গেলে ও টাইম দেখতে পারে না। তাই একটা ঘড়ি নিয়ে আমরা সরাসরি চলে আসলাম একটা রেস্টুরেন্টে। এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করব, আর বাকি কাজ পরে সেরে নেব। এখন আমরা বসে খাওয়া দাওয়ার অর্ডার দিয়েছি, আর এখানে কি অর্ডার দিয়েছি আপনারা আসলে বুঝতে পারবেন। যে জিনিসটা আমি অর্ডার দিয়েছি আমার কাছে অনেক ভালো লাগে, আর এই জিনিসটা আমার মনে হয় আমি বারবার খাই, আর এটা আমার সবচাইতে প্রিয় একটা খাবার। তাই আমরা এখানে অর্ডার দিয়ে আমরা মা মেয়ে গল্প গুজব করতেছি, আর যে ছোট মেয়েটাও দুষ্টুমি করছে যে আম্মু কি অর্ডার দিয়েছো। তাই আসলে পরে দেখতে পারবেন। এখানে বড় মেয়েও একটা অর্ডার দিয়ে আসলো, সেও তো অনেক খুশি, তার পছন্দের একটা খাবার অর্ডার দিয়ে দিয়েছে। আর এই যে আমার খাবারটা চলে এসেছে, এটা হলো চিকেন ফ্রাই। আর চিকেন ফ্রাই আমার সব খাবারের চাইতে বেস্ট, যা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আমার কাছে এই রেস্টুরেন্টটা এতটা ভালো লাগে, আর এদের খাবারটা এত জোস যে বলে বোঝাতে পারবো না। আমার তো এই রেস্টুরেন্টে আসলে বারবারই চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করে। আর মেয়েরটা অর্ডার দেওয়া হয়েছে, এখনও আসেনি, আসলে পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এর মাঝে আমি একটা কথা বলি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে আমার বড় মেয়ের খাবার চলে এসেছে, সে তো ইয়াম্মি অনেক খুশি, তার এই খাবারটা নাকি অনেক ভালো লাগে। আর আমার তো মিষ্টি জাতীয় কোনো কিছুই ভালো লাগে না, আমার সব কিছুই ঝাল ঝাল ভালো লাগে। আর এই যে আমার মেয়ে খাচ্ছে, আর ছোট মেয়েকে খাওয়াই দিচ্ছে। ছোট মেয়ে এখনও বলতেছে ও হাত দিয়ে খাবে, বড় মেয়ে তাকে খাওয়াই দিচ্ছে। আর আমি এদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে বাকি কেনাকাটাগুলো করে নেব, আর আরও অনেক কেনাকাটা করা বাকি আছে। আজ এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।